আসসালামু আলাইকুম। তো চলেন আজকে আমরা একটা জিনিস বের করি, যেটা হলো ছোটোবেলায় এই অঙ্কগুলো মুখস্থ করাইছে। কী কারণে করাইছে বা সে বিষয় তারাই জানে। আর কোনো কারণ ছাড়া আমি কিছু ইউজলেস যেসব জিনিস সেটা আমি মনে রাখতে পারতাম না। মানে বিষয় হলো প্র্যাকটিক্যালে যেসব জিনিস না লাগে এসব জিনিস আমি মেমোরিতে রাখিও না এবং ফরগেট ইট, মানে ভুলে যায় সব কিছু। আমি এমনিও ভুলে যাই যে দরকার না হয় বেশি জড়িত, মানে কাজের ক্ষেত্রে যদি প্রয়োজন না হয়, জরুরি না হয়, তাহলে আমি সেক্ষেত্রে এটা ভুলে যাই। বিশেষ করে এটি খুবই মুখস্থ করতাম, কিন্তু কেন মুখস্থ করতাম, কী কারণে মুখস্থ করতাম তা আমি নিজেও জানি না, আজ পর্যন্ত জানি না। তো আজকে এই জিনিসটা বের করবো, কী কারণে এই জিনিসটা মুখস্থ করতাম বা কোথায় কাজে লাগে। তো আমি ভিডিও রেকর্ড করে এখানে যে এই ফর্মুলা কোথায় প্রয়োগ করতে চাও, তো এই লেখার কারণে আমার এই জিনিসটা মনে হলো যে এটা ভিডিও করি। অথবা আর কিভাবে সাহায্য করতে পারি, যদি অন্য কোথাও যদি অন্য কিছু বুঝে যেত তাহলে বলো। তাহলে ওরা লিখি যে এটা কোথায় ব্যবহার, এটা কোথায় বা ইউজ হয়, এটা কোথায় ইউজ হয়, ঠিক আছে। আমি ইউজ করতেছি আমার একটা লোকাল পিসিতে, এটা সেট আপ করা আছে ওডিসাস, ঠিক আছে। তো আপনি ইউজ করতে পারেন, গিটহাবে ওপেন সোর্স আছে, এজেন্ট আছে, অনেক কিছু আছে এটার মধ্যে, অনেক মডেল আছে, ঠিক আছে আর কি। তো আপনারা মডেল ইউজ করতে পারেন, ডাউনলোড করতে পারেন মডেল আপনার পিসি কনফিগারেশন অনুযায়ী মডেল ডাউনলোড হবে, জিপিও পারফেক্ট কোনটা নাকি, ঠিক আছে আর কি। ডাউনলোড হচ্ছে। তো হাই ডিটেলস আমার দিছে, ঠিক আছে এই আর কি। তো আমরা ডিটেলসটা একটু পড়ি। a প্লাস টু বি স্কোয়ার সমান সমান a2 প্লাস টু এ বি প্লাস টু স্কোয়ার। এর ফর্মুলা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিছু উদাহরণ দিলে দেখতে পারো। গণিতের অ্যালজেব্রা, বর্গের সম্প্রসারণ, কোনো দুটি অংশ বা ভেরিয়েবলের যোগফলের বর্গ কী হবে তা বের করার জন্য। বিষয় হলো এই কাজটা একমাত্র প্র্যাকটিক্যালি কাজে লাগে জমির ক্ষেত্রে, জমি মাপার ক্ষেত্রে, ঠিক আছে। এছাড়া আর কোনো আমি এটা জিনিসটা খুঁজে পাইনি যে কোথায় লাগে। উদাহরণত আবারও উদাহরণ দিছে, সরলীকরণ, জটিল সমীকরণ বা বহু পদ্ধতিতে ফর্মুলা ব্যবহার করে সহজ করা যায়। উদাহরণ জ্যামিতি, বর্গের ক্ষেত্রফল। যদি কোনো বর্গের এক দিকে এ অন্য দিকে বি, তাহলে এই ক্ষেত্রে এই। তো কিন্তু কোনো অসম বর্গের ক্ষেত্রে বের। প্রোগ্রামিং, কোডিংয়ে লারাভেল, জাভাস্ক্রিপ্ট ভাষায় গণনা এই ফর্মুলা ব্যবহার করা হয়। উদাহরণ পিএইচপি, এটা ভেরিয়েবল লিখছে। তো a+5 b+3 রেজাল্ট ab+, এটা আমি ভালো বুঝি, কিন্তু এই জিনিসটা আমি বুঝি না, আজ পর্যন্ত আমি বুঝি না যে এটা স্কোয়ার দিয়ে আমার কি বুঝাইছে। আমি এই জিনিসটা আজ পর্যন্ত আমি বুঝি না, ক্লিয়ার না। আমি আজ পর্যন্ত এই সূত্র বা এই কোনো কিছুই বুঝি না। কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই যে জিনিসটা ভেরিয়েবল দিছে, এই জিনিসটা আমি ভালো বুঝি এবং ভালো মানে ব্যবহারও করতে পারি। কিন্তু ওই জিনিসটা আমি বুঝিও না, আজ পর্যন্ত ব্যবহার করতে পারি না। দৈনন্দিন গণনা, ব্যবহারিক গণনা। যদি কোনো জিনিসের পরিমাণ যোগফলের
বর্গ বের করতে হয়, যেমন দুটি ভিন্ন দৈর্ঘ্য যোগফল করে বর্গ করা। উদাহরণ, এটি আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য এ, প্রস্থ বি, দৈর্ঘ্য এ, প্রস্থ বি। তো এই ক্ষেত্রে এ বি এ প্লাস বি স্কোয়ার না হলে যদি কোনো বিশেষ পরিস্থিতি যোগফলের প্রয়োজন হয় তাহলে ফর্মুলা কাজে লাগে। তো এটা আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। এই জিনিস ভিজুয়াল আকারে বুঝিয়ে দাও। জমির ক্ষেত্রে এরকম মাপাই দিছে, এরকমই টেবিল দেখানো। পরে বলি তো দেখতে পাচ্ছেন, তো আজান হয়েছিল তার জন্য তো বিউজিয়াল তো দিছে একটা মোটামুটি। এখানে মোট ক্ষেত্রফল দুটি এ গুণ এ বর্গ 2a স্কোয়ার, প্রকৃতপক্ষে এটি 2a বর্গের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আমার বোঝায় খুবই টাফ লাগে, আমি এই জিনিসগুলো এখনও বুঝি না। তো আমি দুইটা প্রোগ্রামিংয়ের সাথে কম্পেয়ার করি, লেখে কম্পেয়ার প্রোগ্রামিং and good explain আমি এতটুকু বুঝতে পারি যে জমির স্কোয়ার বা কোনো বাড়ির কিনতে গেলে বা আশেপাশে ওই স্কোয়ার যে এটা আছে ওইটার সাথে হয়তো মাপ যোগ করা হয়, এই আর কি। এছাড়া আর এইটার কোনো কার্যক্ষেত্র আমি দেখি না। প্রোগ্রামিংয়ে ব্যবহার, ফর্মুলা ব্যাখ্যা সহজ। মনে করো তুমি একটা বর্গাকার বক্সের দৈর্ঘ্য এ প্লাস বি, I1 লিখছে না, এই বক্সটির দুটি অংশ ভাগ করলে দুটি এ দৈর্ঘ্য অংশ, দুটি বি দৈর্ঘ্য দুটি অংশ, দুটি এ স্কোয়ার বি আয়তক্ষেত্র মাঝের অংশ। এখন বক্সের মোট ক্ষেত্রফল হলো এ প্লাস বি স্কোয়ার, দৈর্ঘ্য না, মানে একটা বক্সের এক সাইডে হলো আপনার এ প্লাস দুটি এ দৈর্ঘ্য, আরেক সাইডে হলো না, কেমন এটা বুঝি না। তা আচ্ছা, প্রোগ্রামিংয়ে বুঝি। প্রোগ্রামিং ব্যবহার করা হয়েছে PHP লারাভেল। হ্যাঁ, একটা ভেরিয়েবল নিছে, ঠিক আছে। তো ভেরিয়েবলে নিছে 5
এ দিয়ে সমান সমান এ ফাইভ, ঠিক আছে, এটা বুঝলাম। তারপরে এলো বি সমান সমান 3, বুঝলাম, যোগ করে 8 হইব। তারপরে এখানে সরাসরি বর্গা তো বর্গাকার। তো এই জিনিসগুলা আমি আরেকটা ভিজুয়ালে বুঝাবো, একটা ভিজুয়াল আমি বানাবো টাইম নিয়ে, ঠিক আছে। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।